প্রচলিত যে নামাজ, ইট বালু পাথর দিয়ে মসজিদ বানায়, একজন কামলা রেখে কামলার পিছনে পশ্চিম দিকে কেবলা করে ফিরে পড়া হয়, এই নামাজ প্রকৃতপক্ষে আল্লাহর বিধান না, আল্লাহর হুকুম না। আল্লাহ এই নামাজের কথা বলে নাই। আর এই নামাজ হলো ফার্সি শব্দ, ফারস্য থেকে আসছে। আর এই ফারস্য থেকে ওয়াহাবিরা এসে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ এখানে এসে এই নামাজ করে প্রচার করে তারা এজিদিবাদকে কায়েম করে গেছে। প্রকৃত এই নামাজ আল্লাহর হুকুম না। আসুন এই সম্পর্কে কোরআন থেকে দলিল ভিত্তিক জানি আমরা যে নামাজ আল্লাহর হুকুম না মানব রচিত বিধান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির কল্যাণে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া, গাউস, কুতুব, মনি, ঋষি, আবদাল, গুরু, ঠাকুর, সন্ন্যাসী যারা আছেন আল্লাহ প্রদত্ত, তাদের পাক দরবারে, পাক রওজায়, পাক চরণে। বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাই সহ আমার দাদাগুরু হজরত মোতালেব শাহ রহমতুল্লাহ আলাই এবং আমার গুরু হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আলোচনা করব প্রচলিত যে নামাজ, 5 ওয়াক্ত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দলবদ্ধভাবে গিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় একজন 10 টাকার কামলার পিছনে আল্লাহরে খুঁজি। আল্লাহ এই নামাজের হুকুম কোরআনের কোথাও দেন নাই। কোরআনে যদি এই নামাজের হুকুম আল্লাহ দিয়ে থাকতেন তাহলে কোন ওক্তে কয় রাকাত নামাজ আল্লাহ বলে দিতেন, কোন রাকাতে কি পড়তে হবে আল্লাহ বলে দিতেন। আপনার তাসবিহ বান্দার পরে সানাটা কী হবে, কি পড়বেন আল্লাহ বলে দিতেন। রুকুতে গিয়ে কোন দোয়া পড়বেন আল্লাহ বলে দিতেন। সেজদায় গিয়ে কি বলবেন আল্লাহ বলে দিতেন। মানে পূর্ণাঙ্গ নামাজ পড়তে যা কিছু লাগে সব কিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে বলে দিতেন। কিন্তু কোরআনের কোথাও তা নাই। ইভেন কোরআনে এটাও নাই যে এই নামাজ পড়লে তুমি মুক্তি পাবে, আর যদি না পড়ো তুমি জাহান্নামে যাবে। তাহলে যেখানে আল্লাহর এত বড় গুরুত্বপূর্ণ বিধান নামাজ, এই আমরা মানে জন্মলগ্ন থেকে শুনে আসছি, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুক বা জাহান্নাম, 1 হুক বা সমান 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাহলে এমন কোনো মানুষ বাংলাদেশের জন্ম নেয় নাই যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা না হয়েছে। তো 1 ওয়াক্ত নামাজ কাজা শব্দের অর্থ কি জানেন? না পড়া আর কাজা 2 রকম। কাজা শব্দের অর্থ জোহরের নামাজ জোহরের টাইমে পড়তে পারেন নাই, আসরের সময় আদায় করছেন, এটাকে বলা হয় কাজা। এটাকে বলা হয় কাজা। তাহলে জোহরের নামাজ জোহরে না পড়তে পারে, আসরেও তো পড়ছেন। সারা পৃথিবীতে এমন একটা মানুষ নাই যার নামাজ কাজা হয় নাই। তাহলে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,80,00,000 বছর যদি তাকে জাহান্নামে জ্বলতে হয়, তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ হুকুম কেন কোরআনে থাকলো না? এমন একটা গুরুত্বপূর্ণ কাজ ভঙ্গ করলে তাকে শাস্তি দেওয়া হবে, এই বিধান কেন কোরআনে নাই? এই বিধান কেন ইলিয়াসের তাবলিগে ফাজাইলে নামাজের মধ্যে আছে, ফাজাইলে আমলের মধ্যে আছে? যে ফাজাইলে আমল শুধু স্বপ্ন আর স্বপ্ন, যে স্বপ্নে আমার নবীকে বাবস্তিবন্ত বানাইছে ইলিয়াস, যে ইলিয়াস তার ফাজাইলে আমলের মধ্যে লিখেছেন যে কারোর কাছে যাইতে হবে না বায়াত করতে, নবীর কাছে লাগবে না, নবী রসুলের কাছে যাইতে হবে না, আল্লাহ স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়ে আমি বায়াত হয়েছি, তাবলিগের হাতে হাত দিয়ে বায়াত দিলে তোমরাও বায়াত হয়ে যাবা। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে এই বাংলাদেশে, ভারতবর্ষে, পাকিস্তানে না, শুধু সারা দুনিয়াতে এই নামাজের প্রচলন এত বেশি বেড়ে গেছে
যে প্রকৃত এই নামাজ কোরআনের কোথাও নাই। যদি কোরআনে নামাজের বিধান থাকতো, আল্লাহ প্রদত্তই নামাজ হতো, তাহলে মানব রচিত আরবি শব্দ কেন নামাজের মধ্যে দেওয়া হয়? সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, এই যে কথাগুলো। তারপরে যত একমাত্র সূরা ফাতিহা, তার সাথে একটা সূরা পড়া হয় এই কোরআনের বিধানে এইটুক ছাড়া, আর যত কিছু আছে সব মানব রচিত। মানব রচিত বিধান দিয়ে আল্লাহর হুকুম আপনি কি করে বলেন? আর আজকে দেখবেন যারাই 5 ওয়াক্ত নামাজ পড়ছে এরা সব নবী বিদ্বেষী। একটা লোকের অন্তরে নবীর প্রেম নাই, একটা লোকের অন্তরে নবীর ভালোবাসা নাই। নবীর নাম শুনলে তারা নাক ছিটকায়। নবীর আহলে বায়াতের কথা বলা হয়েছে যে আহলে বায়াতকে আল্লাহ পাক ও পুত করে প্রেরণ করেছে সমস্ত নাপাকি থেকে। সেই আহলে বায়াতের কথাই নামাজীদের সামনে বললে তারা নাক ছিটকায়। আহলে বায়াতকে পাক ও পুত করে প্রেরণ করা হয়েছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াত শুনে দেখবেন যে এই আহলে বায়াত, নবীর আহলে বায়াতকে পাক ও পুত করে প্রেরণ করা হয়েছে। আহলে বায়াতের নাম শুনলে তারা নাক ছিটকায়, ফাল দিয়ে পড়ে। মাওলা আলাইহিস সালামকে কিতাব বলা হয়েছে, আহলে বায়াতকে কিতাব বলা হয়েছে, কারণ কোরআন যখন নাজিল হয়েছে তখন কোরআন বান্ডিং ছিল না, বান্ডিং করেছে কে? উসমান। তাহলে তখন বলা হয়েছে আলিফ লাম মিম আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু বংশধর, আল মানে বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু বংশধর, জালিকাল কিতাব, এই মুহাম্মদ সাল্লাল্লাহু বংশধরই কিতাব, তাদেরকে জিন্দা কোরআন বলা হয়েছে। অথচ আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে তারা কোরআনের এই কথাটা অস্বীকার করে। তার মানে এই নামাজ আল্লাহ প্রদত্ত হলে কোরআনকে অস্বীকার করতো না, আর এই নামাজ আল্লাহ প্রদত্ত নয়, তারা ইবলিসকে স্বীকার করে। তবে কাকে স্বীকার করে না? আহলে বায়াতকে স্বীকার করে না। আর এই নামাজের প্রচলন সেদিন থেকে হয়েছে যেদিন আমার নবীর ওফাতের পরে 3 দিন 3 রাত সেই আবু বকর সিদ্দিক, সেই ওমর বিন খাত্তাব, সেই উসমান জিন্নুরাইন তারা কি করেছিল? নবীর 2 স্ত্রী আয়েশা হাফসা নবীর দাফন কাফন না দিয়ে বনি সাকিফা সাউদায় গিয়ে নিজেরা খলিফা হয়ে মসনাদে আবু বকর বসে ডিক্লার দিল, মদিনাবাসী শুনে রাখো, রসুল মরে গেছে, আজ থেকে রসুলের আনুগত্যবাদ, তাওহীদের একত্ববাদের আনুগত্য করবে। সেদিন থেকে শুরু হয় এই নামাজ। প্রথমে ছিল 3 ওয়াক্ত, পরে আরও 2 ওয়াক্ত বৃদ্ধি করে, আসর এবং মাগরিব বৃদ্ধি করে বানানো হলো 5 ওয়াক্ত। আর এই 5 ওয়াক্ত নামাজ প্রচার করার জন্য উসমান কোরআনের ভিতরে 260টা আয়াতের মধ্যে অনেক ভেজাল ঢুকায় গেছে। যুদ্ধে গেলেও একদল নামাজ পড়বে আর একদল যুদ্ধ করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজের এত গুরুত্ব হলে কোরআনে কেন তার বিধান নাই? নামাজ এত গুরুত্ব হলে, নামাজ পড়লে এত সব, নামাজ না পড়লে তাকে শাস্তি দেওয়া হবে, কোরআনে কেন বিধান নাই? জিনা বেবিচারি করলে তাকে শাস্তি দেওয়া হবে, হত্যা করলে তা হত্যার বদলে হত্যা, হাত কাটলে, হাত চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। কোরআনের এত বিধান আছে, কিন্তু নামাজ না পড়লে তাকে শাস্তি দেওয়া হবে একটা এত নাই। পক্ষান্তরে আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, আমি তোমাদেরকে পাহাড় সমান গুনাহ ক্ষমা করে দেবো। এত বড় দয়ালু, এত বড় মেহেরবান আল্লাহ আমার উপরে নামাজ কেন চাপাই দিবেন? আল্লাহ বলেছেন, আমি কার উপরে জুলুম করি না, কার উপরে জোর করে কোনো কিছু চাপাই দিই না, আমি দয়ালু, আমি মেহেরবান। আর আল্লাহর সৃষ্টি হলো সমগ্র মানব জাতি। তাহলে আমি মুসলমান, আমাকে মুসলমান নাম দিয়ে আমাকে আলাদা করার ক্ষমতা কে দিল? আল্লাহ কোনো মানুষকে আলাদা করে নাই, কোনো মানুষকে আলাদা করে নাই। আল্লাহর একটা ধর্ম, সেটা হলো মানবতা, সেটা হলো মানুষ ধর্ম। সব মানুষই আল্লাহর সৃষ্টি। আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রতি সুদৃষ্টিবান। একটা মায়ের পেটে যদি অন্ধ, ন্যাংরা, কানা, ভালো, সুন্দর যে ধরনের লোক, একটা মায়ের পেটে 10টা সন্তান হলে ওই মা এবং বাবা প্রতিটা সন্তানের প্রতি তার যেমন সুদৃষ্টি থাকে, আল্লাহও ঠিক তেমন। আর আপনারা বানাইলেন আজকে নামাজি, নামাজ না পড়লে তার বাড়িতে ভাত খাইবেন না,
নামাজ না পড়লে তার জানাজা দিবেন না, নামাজ না পড়লে তার সাথে আত্মীয়তাই করবেন না। কিন্তু একবারও ভাবেন নাই নামাজ কার? আল্লাহর নামাজ হলে আল্লাহ কেন পঙ্খুরূপে নামাজের বিবরণটা কোরআনে দিল না? কোথাও কোরআনে নাই নামাজ। এই জন্য তো ইনায়েতুল্লাহ আব্বাসী, আহমদুল্লাহ মাদানী এরা নামাজ নিয়ে এত উদ্বিগ্ন যে নামাজ যদি কোরআন থেকে বলতে হয় কিচ্ছু পাওয়া যাবে না। আসলে তো কোরআনে নামাজ নাই। কে নামাজ বানানো? ওমরের, আবু বকরের। এই নামাজ এজিদি নামাজ, এই নামাজ আল্লাহ নাই। সূরা বাকারার 177 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, আল্লাহ জানেন এই নামাজ নিয়ে তোমরা লাফালাফি করবা, কোরআন আমার কোরআন তোমরা মানবা না। তাই আল্লাহ বলে দিয়েছেন, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পড়ে দেখবেন স্পষ্ট যে পূর্ব পশ্চিমে কেবলা বানায় যতই সেজদা করো নামাজ পড়ো, কোনো লাভ নাই, তাতে কোনো ফায়দা নাই। তাহলে আল্লাহ বলে দিয়েছেন পূর্ব পশ্চিমে কেবলা বানায় সেজদা করলে কোনো লাভ নাই, তাহলে সে মসজিদে গিয়ে সেজদা করো কেন? আসল মসজিদ কেন খোঁজো না? সূরা কাহফের 21 নম্বর আয়াত খুলে দেখো, আসহাবে কাহাবদের রওজা যখন শনাক্ত হলো তখন বিজয়ীরা ডিক্লার দিল যে এই মাজারকে আমরা উঁচু গম্বুজওয়ালা মসজিদ বানাই দেবো। তাহলে মসজিদ হলো আল্লাহর ওলিদের রওজা। সূরা তওবার 108 নম্বর পড়ে দেখো, আল্লাহ নিজে বলেছেন, আমি নিজ হাতে সত্যের উপরে আলমে আরোহার দিন মসজিদ প্রতিষ্ঠা করে দিছি, সে মসজিদে আল্লাহর ওলিরা থাকে। আমার কথা নয়। এবার আসুন, নামাজ পড়লে নামাজি হয়, নামাজ পড়লে নামাজি হয় এমন কথা কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে মুসাল্লি, ওয়াজাকার রসমা রব্বি ফাসাল্লা, সূরা আলার 15 নম্বর আয়াত। ওয়াজাকার রসমা রব্বি ফাসাল্লা, আল্লাহ বলে দিলেন কে মুসাল্লি? যে তার গুরুর নাম জিকির করে ওই ব্যক্তি মুসাল্লি। আজানের মধ্যে বলা হয়েছে হাইয়া আলাস সলাহ, 3টে শব্দ, হাইয়ুন আলা আর সলা। হাইয়ুন আলা সলা, তুমি স্মরণ সংযোগের উপরে চিরঞ্জীব হও। আজানের মধ্যে বলা হয়েছে স্মরণ সংযোগের উপরে চিরঞ্জীব হও। আর ওরা বলে নামাজের দিকে আসো, নামাজের দিকে নয়, স্মরণ সংযোগের দিকে চিরঞ্জীব হও, উপরে চিরঞ্জীব হও। তার মানে গুরুর নাম জিকির করো। সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজকুরিসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে তোমার গুরুর নাম জিকির করো। কে বলে দিয়েছেন? আল্লাহ বলেছেন। আর এই গুরুর নাম জিকির করতে কেন বলেছেন? তারপরে আল্লাহ বলে দিয়েছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমা রব ছাড়া, গুরু ছাড়া আর কোনো উপায় নাই, কোনো উপাস্য নাই। ফাত্তাখিযু ওয়াকিলা, এই গুরুকে উকিল হিসেবে ধরো, যেহেতু জাস্টিস আল্লাহ। কে? জাস্টিস আল্লাহ। আল্লাহর সামনে যাইতে হলে একজন উকিল লাগবে। আমরা যেমন কোর্ট কাছারিতে আইন আদালতে যাই, একজন উকিল ধরে যাই, উকিল কথা বলে, আমরা কথা বলি না, আমাদের কথাগুলো উকিলে বলে। ঠিক আল্লাহ জাস্টিস। আল্লাহ যখন জাস্টিস তার চেয়ারে বসে থাকবেন তখন আমরা কথা বলার সুযোগ পাবো না, কথা বলার সুযোগ আমাদের উকিল লাগবে। উকিল হচ্ছে আমাদের ইমামগণ, উকিল হচ্ছে আমাদের মুর্শিদগণ। তাই আল্লাহ বলছেন, আল্লাহ তাই বলেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমে গুরু ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাহ মানে গুরু ছাড়া কোনো উপাস্য নাই। কার উপাস্য করবেন? গুরুর উপাস্য করতে বলেছেন আল্লাহ। গুরুর মাধ্যমে আল্লাহকে খুঁজতে হবে। ফাত্তাখিযু ওয়াকিলা, গুরুকে তুমি উকিল হিসেবে ধরো। কিন্তু কিছু মূর্খ নাদান তারা বলে রব্বুল মানে আল্লাহ। তা রব্বুল মানে যদি আল্লাহ হয় তাহলে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু, পূর্ব পশ্চিমে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, মানলাম। তারপরে আসেন ফাত্তাখিযু ওয়াকিলা, তাহলে আল্লাহকে উকিল হিসেবে ধরো। তাহলে আল্লাহর কি বড় ভাই জাস্টিস? আল্লাহর বড় ভাই আছে, সে বিচার করবে আর আল্লাহ হবে উকিল, তাই তো? আপনাদের এই ভুল ভাঙে না। আমাকে অনেকে গালি দেন, রব্বুল মানে আল্লাহ। রব্বুল মানে যদি আল্লাহ হয়, তাই এই আয়াতের রব মানে আল্লাহ, আল্লাহ দিয়ে বিচার করলে আপনার আল্লাহকে উকিল হিসেবে ধরো। তা আল্লাহ যদি উকিল হয় তাহলে আপনার জাস্টিস কে? সূরা মায়েদার 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরে আমারে খোঁজো। আর আজকে আমরা ওসিলা ছাড়া সুদের টাকায় ঘুষের টাকায় বানানো মসজিদ, সে মসজিদে 60 টাকার একটা কামলা, বলৎকার কামলা রাইখে তার পিছনে যে পূর্ব পশ্চিম দিকে সিজদা দিতেছি আল্লাহ খুঁজার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই নামাজে পাওয়া যায় না। কোন নামাজে পাওয়া যায়? আল্লাহ সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলে দিছেন,
আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা ওয়া কায়মা ওয়া হাজরুল আখিরাত ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হতে পারে? দেখেন আল্লাহ কি কথা বলে দিলেন। ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হতে পারে যে রাতের কোনো একটা অংশে বিনয়ের মস্তক অবনত করে দাঁড়ায় দাঁড়ায় আখেরাতের ভয়ে তার গুরুর কাছে দয়া ভিক্ষা চায়। কত সুন্দর কথা আল্লাহ বললেন যে ওই ব্যক্তির থেকে অধিক বিনয়ী আর কে হতে পারে যে রাতের কোনো একটা অংশে গভীর রাতে নির্জনে কি করে তার গুরুর বাড়ির দিকে কেবলা করে গুরুর কাছে দয়া ভিক্ষা চাই, দাঁড়ায় দাঁড়ায় বিনয়ের মস্তক অবনত করে। ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হতে পারে? সূরা আরাফের 205 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, উযকুর রাব্বাকা বিনাফসিকা তাদাররুয়া খিফা। উযকুর রাব্বাকা, তোমার গুরুকে জিকির করো, গুরুর নাম স্মরণ করো, গুরুকে ডাকো। বিনাফসিকা, মনে মনে। তাদাররুয়া, কেঁদে কেঁদে। খিফা, আল্লাহর ভয়ে। আল্লাহ কি বলবো? আল্লাহ তো শিখাই দিল কোন নামাজ পড়তে হবে, আর তুমি এগুলো সব বাদ দিয়ে আবু বকরের বানানো, ওমরের বানানো সেই নামাজ পড়ে আল্লাহরে খোঁজো। এই জন্য তো একটা নামাজির লাশ কবরে অক্ষত থাকে না। একটা নামাজি মরলে 24 ঘন্টার মধ্যে তার পেট ফুলে ওঠে। কেন ওঠে? কারণ হলো সে শুধরে যাইতে পারে নাই, সে শুধরাইতে পারে নাই। আর যে শুধরাবে তার লাশ তো কবরে অক্ষত থাকবে। এটা কোরআনে আল্লাহর বাণী। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সূরা কারিয়ার 6-7 নম্বর আয়াত খুলে দেখবেন। যে ব্যক্তির আমলনামা ভারী হবে, যে ব্যক্তির ভালো কাজ হবে, মৃত্যুর সময় যার কাজটা ভালো হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি কবরে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে থাকবে। তার লাশ পচবে না, কাফনের কাপড় খাবে না। আজকে কাফনের কাপড় খায় নাই, পচে নাই, লাশ পচে নাই, এমন লাশ লাখে একটা পাওয়া যায়, আর বাকি সব পচে যায়। কারণ কি? ওরা শুদ্ধে যাইতে পারে নাই, ওরা আত্মশুদ্ধি লাভ করতে পারে নাই। কদাফ রহমান তাজাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো ওই ব্যক্তি মুক্তি পাবে। আর আত্মশুদ্ধি লাভ করতে হলে ওযকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে তোমার গুরুর নাম ডাকো। আর যে গুরুর নাম ডাকে ওই ব্যক্তি মুসাল্লি। ওযকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে তার গুরুর নাম জিকির করে ওই ব্যক্তি মুসাল্লি। তাহলে আল্লাহ যাকে মুসাল্লি বলতেছে, আমরা তাকে অস্বীকার করি, আমরা তাকে বলি শিরিক বেদাত করতেছে। আর আল্লাহ যাকে, আল্লাহর যে কথা বলে নাই, যে নামাজ আল্লাহ পড়তে বলে নাই, সেই নামাজ নিয়ে আজকে আমরা লাফাইতেছি। আমরা কোন মুসলমান? আমরা কোন মুসলমান? আমিত্বকে বিসর্জন দিতে হলে মানুষ হয়ে মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। কোন মানুষ? যে মানুষ আল্লাহ প্রদত্ত। ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচারের বিনিময়ে নেয় না। হুম মুহতাদুন, তারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। আর আজকে আমরা তাকে আইডল, আইকন বানায় তার কথাই, তার আনুগত্য করি, যে ধর্ম বেঁচে খাই। ইনায়েতুল্লাহ আব্বাসী ধর্ম বেঁচে খাই, আহমদুল্লাহ মাদানী ধর্ম বেঁচে খাই, মিজানুর রহমান আজাদি ধর্ম বেঁচে খাই। বড় বড় আইডল, আইকন যারা আছে সব ধর্ম ব্যবসায়ী। অত এদেরকে দাওয়াত দিলে 2 লাখ টাকা ক্যাশ দিতে হয়, হেলিকপ্টারে করে আনতে হয়, ভিক্ষা করে গরিবের দুঃখীর কাছ থেকে ডিম, চাউল, বাঁশ, ধান এগুলো কালেকশন করে বেচে 2 লাখ টাকা এক জায়গায় করে এদেরকে দিয়ে এদেরকে আমরা নিই তাদের মুখের কিছু কথা শুনতে। আর সেই কথাগুলো এজিদের বানানো কথা বলে দেয়, মন গড়া কিচ্ছা কাহিনী বলে দেয়, কোরআনের কোনো কথা তারা বলে না। তাহলে এদেরকে আইডল, আইকন হিসেবে মানতে নিষেধ করেছেন আল্লাহ, অথচ তাদের পিছনে ঘুরি। আল্লাহ বলে দিলেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরাউ। ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচার করতে কোনো বিনিময় নেয় না। ওহুম মুহতাদুন, আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত। আর যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয় তারাই মসজিদ, যারা আল্লাহর পক্ষ থেকে আনিত বাণী প্রচার করে তারাই মসজিদ। মসজিদ ইট বালু পাথর দিয়ে সুদের টাকায়, ঘুষির টাকায় বানানো, এটা মসজিদ নয়। কাজেই যে মসজিদে আল্লাহ নামাজ পড়তে বলেছেন ওই মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যায়। আর যে মসজিদ আল্লাহ বর্জন করতে বলেছেন সে মসজিদে গেলে ইবলিসের দেখা হয়। তাই তো ইবলিসের অনুসারীরা আমার নবীর নাম শুনতে পারে না। ঈদে মিলাদুন নবীর কথা শুনলে গা জ্বলে। 10ই মহরম, 10ই অক্টোবর, মহরম নয় 10ই অক্টোবর,
ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত করা হয়েছিল 683 খ্রিস্টাব্দের 10 অক্টোবর। সেই দিনটা যখন আসে তখন মানুষের গা জ্বলে। কেন জ্বলে? কারণ তারা ইবলিসের অনুসারী, তারা তাগুদের অনুসারী। তারা যে নামাজ পড়ে এই নামাজ তাগুদের বানানো। এই নামাজ আবু বকর ওমর উসমানের থেকে নামাজ আসছে, এর আগে নামাজ ছিল না। তাহলে বোঝা গেল যে নামাজ বর্তমান প্রচলিত এই নামাজ কখনো আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান হলে পঙ্খানুপঙ্খ রূপে নামাজের বিবরণ কোরআনে থাকতো, কোরআনে নাই। আর আল্লাহর হুকুম কখনো হাদিসে যায় না। হাদিসে যদি যাইতো তাহলে আল্লাহ কোরআনের সূরা নজমের 3-4 নম্বর আয়াতে বলতো না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী আমার ওহী ছাড়া কোনো কথা বলে না, আমার হুকুম ছাড়া কথা বলে না। আর আল্লাহর হুকুম ছাড়া কথা না বললে সেটা আবার হাদিস হইল কি করে? নবীর ইচ্ছায় কি করে এত কথা বললো? কোরআনের থেকে বেশি কথা নবী কি করে বললো? আর আল্লাহর হুকুমে যে কথা বলবে সেটা তো কোরআন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় কোরআন সম্মানিত রসুলের বাণী। তো কোরআন তো রসুলের মুখ দিয়ে বেরিয়েছে, তো কোরআন তো রসুলের বাণী। তো কোরআন যদি রসুলের বাণী হয়, হাদিস কার বাণী? হাদিস হলো ওই উমাইয়াদের বাণী, আব্বাসীয়দের বাণী, নবী বিদ্বেষীদের বাণী। অতএব এই হাদিস 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 করে যারা অধপতনে চলে গেছেন, এখনো হাদিস না মানলে ইমান থাকবে না এমন কথা বলছে, তারা তো বেঈমান, তাদের তো ইমানই নাই। আরে হাদিস মানেন বিধায় আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ কুরবানি জাকাত দেন। হাদিস ছেড়ে দেন, কিচ্ছু কোরআনে খুঁজে পাইবেন না, কারণ এগুলো কোরআনের বিধান না, একটাও কোরআনের বিধান না। এই যে নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, এটা একটাও কোরআনের বিধান না। কোরআনের সব কিছু ভিন্ন, আর এগুলো মানব রচিত, তাই ভিন্ন। এর সাথে কোরআনের সাথে কোনো মিল নাই। হাদিস ছাড়া, ইজমা, কিয়াস, ফিকহ, উসুল ছাড়া এই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি কিচ্ছু পাইবেন না। যার কারণে আজকে ওরা কোরআন বিদ্বেষী। এই কারণে, কারণ ওরা ধর্ম ব্যবসা করে খায়, ওদের এইগুলো না হলে ধর্ম ব্যবসা চলে না। এই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি এগুলো উঠাই দেন, দেখবেন যে ধর্ম ব্যবসায়ীরা শেষ। চা বেচে খাইতে হবে, নাহলে পান বিক্রি করে খাইতে হইব, নাহলে তারা তারা ভিক্ষা করে খাইতে হবে, নাহলে চোখ কানা বানায় নিজে কানা হয়ে ন্যাংরা সাইজে রাস্তায় ভিক্ষা করে খাইতে হবে। এছাড়া ওদের উপায় নাই। তাই আজকে ওরা কোরআন বাদ দিয়ে হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, উসুলের উপরে এত গুরুত্ব দিয়ে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। হাদিস লাথি মারে ফেলে দেন। এই হাদিস ভুয়া বানোয়াট, এবং এই হাদিস বানাইছে মুয়াবিয়া। 86টার মধ্যে 5375টা হাদিস, 7500 হাদিস বুখারী শরীফের, তার 5375টা হাদিস সেই মুনাফিক আবু হুরায়রা, যে আবু হুরায়রা মাওলা আলীকে 11 বছর মসজিদে নববীতে দাঁড়ায় গালি দিছে, সেই আবু হুরায়রার হাদিস 5375টা হাদিস কিসের মধ্যে? 86টার মধ্যে। তাহলে সেই 86টা আমাকে মানতে হবে নবীর উম্মত হয়ে, দাবিদার হয়ে। এটা কখনো সম্ভব নয়। এই 86টা এটা হলো উমাইয়াদের বানানো, আব্বাসীদের বানানো, মুয়াবিয়ার টাকা দিয়ে তৈরি করা, আল্লাহর বিপক্ষে বই দাঁড় করানো। তাই বই দাঁড় করে গেছে কোরআনের বিপক্ষে। এই জন্য আসুন, এই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি এর একটাও আল্লাহ প্রদত্ত না। কোরআনে যেটা আছে আমি এটা করবো, কোরআনে যেটা নাই আমি এটা পরিত্যাগ করব, বর্জন করব। তাহলে আমি মোমেন হয়ে আমি সঠিক পথ পাবো। আর নামাজ মোমেনের ফলে ছাড়া নামাজ ফরজ না। আমানুদেরকে ছাড়া কারোর উপরে নামাজ ফরজ না। আমানু হচ্ছে যে কোনো একজন কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করলো, ওই ব্যক্তি আমানু ছাড়া নামাজ অন্য মানুষের উপরে ফরজ না। অনর্থক চাপাই দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের উপরে এই নামাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। এই নামাজ থেকে আমরা বিরত থাকি, কোরআনকে আঁকড়ে ধরি। নবী যে কোরআন দিয়ে গেছেন, এই কোরআনকে আঁকড়ে ধরে সুপথ প্রাপ্ত হব। আসুন আমরা সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরি, নবীর দেখানো সুপথে চলি, অলিয়া আউলিয়াদের পথ বেছে নিই, সত্যের পথ। এদেশে ইসলাম অলিয়া আউলিয়ার এনেছে, আর এই নামাজ নিয়ে আইসে তো সেদিনকের কথা। যাই হোক, এটাতে আমরা ত্যাগ করে সুন্দর সুপথ যেটা সেটা ধরি। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে।